ভোরবেলা থেকেই ভয়াবহ বৃষ্টির মুখে পড়ে রাজধানী ঢাকা এবং ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। বিশেষ করে রাজধানীর ধানমন্ডি এবং নিউ মার্কেট এলাকা, সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু পানির যে জট সেটি কিন্তু আমরা দেখেছি। ঠিক তারই বিপরীতে এই পাশটাতে যদি বলি মহাখালীর এইদিকে প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে সেই সড়কে এখনো পর্যন্ত আমরা দেখছি যে পানির যে জট সেটি কিন্তু এই পানির জট কিন্তু আমরা দেখছি। এবং মহাখালী থেকে যদি ধরি এবং বনানীর দিকেও যদি ধরি তাহলে বলা চলে যে বনানী, রাজধানীর বনানীর যে বনানী কাকুলির যে চৌরাস্তা মোড় রয়েছে তার থেকে আরেকটু সামনে অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঠিক পাশেই কিন্তু আমরা এরকম পানির জট দেখেছি। এই মুহূর্তে রয়েছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিক পাশে, যেখানে এখনো আমরা দেখছি যে এই পানির যে জট সেই পানির জট কিন্তু রয়েছে। দর্শক জানেন যে আজ ভোরবেলা থেকে যে বৃষ্টি হয় এবং গতকালই আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে সারা দেশে কিন্তু সকালের দিকে ঝড়ের সম্ভাবনা রয়েছে, তবে সেই রকম ঝড় হয়নি। তবে ভারী বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে পুরো রাজধানীতেই বিভিন্ন এলাকায় আসলে পানির যে যানজট সেটি কিন্তু দেখা দিয়েছে। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিক পাশে রয়েছি, যেখানে দেখানোর চেষ্টা করছি যে এই যে পানি, সেই পানির যে ভয়াবহ যানজট তৈরি হয়েছে, পানির যে জট তৈরি হয়েছে, সেই জটলার ফলে কিন্তু যানবাহনের চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের চলাচলে বিঘ্ন ঘটছে। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে। এই মুহূর্তে রয়েছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিক আরেকটু সামনে বিমান বাহিনীর অফিসের সামনে এবং এসএসএফ এর অফিসের সামনে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাহিনীর অফিসের প্রধান কার্যালয়ের সামনে এই চিত্র দেখা গেছে। এবং আরেকটু যদি বলি যে শুধু এই জায়গাটিতেই নয়, মহাখালীর যে এসকেএস টাওয়ার রয়েছে সেই টাওয়ারের সামনে অর্থাৎ মহাখালী রেল গেটের সামনেও আমরা পানির যে জট সেটি কিন্তু দেখতে পেয়েছি। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে। এই মুহূর্তে আপনাদেরকে রাজধানী ঢাকার যে জলাবদ্ধতা বৃষ্টি হওয়ার ফলে সেই জলাবদ্ধতা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম এবং এই জলাবদ্ধতা পেরিয়ে সাধারণ মানুষ এবং যানবাহনগুলো চলাচল করছে সেটি দেখছিলাম। এবং বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সেই সাথে প্লাস্টিক এর বজ্র গিয়ে এই ড্রেনেজ বন্ধ হওয়ার ফলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম সকালের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে ভয়াবহ জলজটের খবর।